তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম। মেরাজের মূল উদ্দেশ্য হলো, এক নাম্বার, মেরাজ যে সশরীরে সংগঠিত হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ, মেরাজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, এটা আমাদের আকীদার একটি অংশ, যে মেরাজ সংগঠিত হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সশরীরে সংগঠিত হয়েছে কোনো সন্দেহ নাই। কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে তো কোরআনের সূরা বাকারার শেষ 3 আয়াতকে অস্বীকার করা হবে, নামাজের মতো ইবাদতকে অস্বীকার করা হবে। এজন্য মেরাজ সংগঠিত হয়েছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন মেরাজের শিক্ষা কি? তারিখ না জানলে কোনো অসুবিধা নাই, মাস না জানলে কোনো অসুবিধা নাই, কিন্তু মেরাজের যেই শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে যেই হাদিয়া, এগুলো যদি যথাযথভাবে গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ না করি, বলেন তো অসুবিধা আছে না নাই? আছে। মেরাজ থেকে 3টা জিনিস আমরা হাদিয়া পেয়েছি। এক নাম্বার, আল্লাহ তাআলা জানিয়েছেন ক্ষমার সুসংবাদ, আপনার উম্মত যদি শিরিক না করে আমি তা, কিন্তু আফসোস আমাদের সমাজে অনেক মানুষ আছে ইবাদতের সাথে সাথে শিরকের সাথে জড়িত, আছে না নাই? শিরিক মুক্ত জীবন করব। 2 নাম্বার, কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা করব, সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ওই ব্যাপারের ফজিলত বলতে গেলে লম্বা সময় চলে যাবে। 3 নাম্বার, এই নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। শত ব্যস্ততা যতই থাকুক না কেন আমরা কখনোই নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো 2 প্রকারে। এখনকার জামানায় কেউ কিছু না করতে চাইলে ইনশাআল্লাহ কয়। আপনি একজনকে বললেন, চাচা আপনার সাথে তো খুব খাতির, আমার এই কাজটা কইরা দিয়েন। চাচা যদি মুখের পরে বলে পারবো না, তাহলে আপনি কষ্ট পাবেন না? চাচা চিন্তা করে কি শব্দ ব্যবহার করা যায়, এখন কয় ইনশাআল্লাহ। মনে মনে কি পারবো না? কোন ইনশাআল্লাহ কইলেন? অরিজিনাল ইনশাআল্লাহ তো